ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ এবং সরকারের আর্থিক ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা সহ 10টি দেশের বাংলাদেশের দূতাবাসের 38 কর্মকর্তা-কর্মচারীর তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব অভিযোগ দুর্নীতি নাকি অডিট অবজেকশন তা নিশ্চিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অডিট অবজেকশনকে অনেক সময় দুর্নীতি হিসেবে দেখা হয়। অডিট অবজেকশন আর দুর্নীতি এক জিনিস নয়। এছাড়া অভিযোগের ধরন দেখে অনেকগুলো অডিট অবজেকশনের ফলাফল বলেও মনে করেন তিনি। অভিযোগের প্রক্রিয়া যাচাইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অডিট অবজেকশন অফিসার বিষয়টা দেখবেন। যদি কোনো কিছু থেকে থাকে, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর হয়তো কিছু টাকা কাটা যাবে, কিছু একটা ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে বলে মনে করেন তিনি। এ বিষয়ে মহাপরিচালক প্রশাসন এবং পররাষ্ট্র সচিব দেখার পর সেটি তিনি পরীক্ষা করবেন বলেও জানান। দুদককে সহযোগিতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চাই না দুর্নীতি হোক, কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে সেটি আমরা অবশ্যই করব। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1 থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, চীন, দুবাই, ইতালি, সুইজারল্যান্ড ও ফিলিপাইনে নিযুক্ত রাষ্ট্রদূত, চ্যান্সেরি প্রধান বা প্রধান কনসিউলার কর্মকর্তা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ দূতাবাস বা হাই কমিশনে কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। এসব কর্মকর্তার বর্তমান কর্মস্থল, পদবি, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে দুদককে সরবরাহ করার অনুরোধ করা হয়েছে।